করবে। রাধারানী অপেক্ষায় বসে আছে। এর জন্য মা যশোদা এসে দেখে যে গোপাল আজকে সব কিছু ওদকুল থেকে খুলে গেছে আর দুটো বৃক্ষ দুয়ারে পড়ে রয়েছে। এই যে একটা প্রেম, এই যে একটা ভালোবাসা, এই যে একটা ভক্তি, আজকে ভগবানের ভক্তিতে জমল অর্জুন বৃক্ষ মুক্ত পেয়ে গেল। আর এই পাশে আমার রাধারানী কায়মনোবাক্যে আজকে কৃষ্ণ 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 বলে নয়নের জলে বক্ষ ভাসাচ্ছে। আর ললিতা সখীর গলে জড়ায় ধরে বলছে, ওই ললিতা সখী, বৃন্দাবনে জন্ম নিয়েছি বটে, আমার কৃষ্ণ কথা শোনার বড় আমি মানুষ পেলাম না। কৃষ্ণ কথা শোনার মতো মানুষ হলো না, সবাই সবার মতো আন কথা নিয়ে ব্যস্ত, আমার কৃষ্ণ কথা তো কেউ শুনে না। তখন ললিতা সখী বলতেছে, বলো বলো রাধে, তোমার কৃষ্ণ কথা আমরা একটু শুনবো। রাধে, তুমি একটু বলো কৃষ্ণ কথা, তুমি বলো। তখন রাধারানী আমার ললিতা সখীর গলে ধরে বলতেছে, রাধে, বৃন্দাবনে জন্ম হয়েছে বটে, কিন্তু আমি তো কৃষ্ণ সেবায় লাগলাম না রে। জানিস, বৃন্দাবনে জন্ম হয়েছে বটে, গোবিন্দ সেবায় লাগলাম না। তাহলে কি এ জন্মে তো আর হলো না, যদি আবার আমার কোনো কুলে জন্ম হয়, আমি তখন গোবিন্দ সেবা করব। শুন রাধে, তুই এই কথা বলছিস কেন? তুই ইহ জন্মে তুই আমার কি গোপালের সেবা তুই কি করবি, অর্জন করতে পারবি। তৎক্ষণাৎ সেইখানে একটি তমাল বৃক্ষ, তমাল বৃক্ষকে আজকে রেখে রাধারানী আজকে বলতেছে ললিতা সখীকে, ললিতা সখী, আমি যদি মারাও যাই, কি করবি জানিস, আমার যে এই দেহখানাটা আছে না, ওই তমাল বৃক্ষের ডালে বাঁধায় রাখিস। যাই হোক, আজকে রাধারানী বলতেছে, আরে না পুরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে, মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে, তমাল বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসি, আমার তমাল কালো কৃষ্ণ কালো, তমাল বড় আমি ভালোবাসি। জানিস রাধে, আমি তমাল বড় ভালোবাসি, আমার তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল লাগে ভালো, তাই তো তমাল লাগে ভালো, তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল লাগে ভালো। তমাল কালো আর কৃষ্ণ কালো, তার জন্য তমাল আমার বড়ই ভালো লাগে। আজকে রাধারানী মনের আক্ষেপ ললিতা সখীকে বলছে, ওই তমাল গাছে আমার বৃক্ষের উপরে আমার দেহখানা রাখবি, যেদিন আমার দেহ থেকে এই প্রাণ পাখি চলে যাবে, আমার এই বৃক্ষখানা কি করবি, তমাল গাছের ডালে বেঁধে রাখবি। আর সেখান থেকে কি হবে জানিস, খণ্ড বিখণ্ড হয়ে সেই ব্রজের মাটিতে আমার দেহখানা পড়বে, আর সেখান থেকে কি হবে জানিস, উর্বর ঘাসের সৃষ্টি হবে। আর সেই ঘাস কি হবে জানিস, বৃন্দাবনের যত নবলক্ষ ধেনু আছে, সেই নবলক্ষ ধেনুর পাল আমার সেই দেহ থেকে যে ঘাসের উৎপত্তি হবে, সেই উৎপত্তি হলে সেই ঘাস খেয়ে তারা কি করবে, দুধ দহন করে দুধ দেবে। যদি বৃন্দাবনের কোনো সৌভাগ্য রমণীগণ থাকে, সেই নবলক্ষ ধেনু দহন করে যে দুগ্ধ হবে, সেই দুগ্ধ ক্ষীর স্বর্ণবনী তৈরি করে আমার গোপালকে সেবা দেবে, সেদিনে জন্ম ধন্য হবে। হরিবল হরিবল, সেদিনে জন্ম ধন্য হবে। রাধারানীর আক্ষেপটা কি দেখেছেন, যে তার দেহ থেকে বৃন্দাবনের
বৃন্দাবনের মাটিতে কি হবে? ঘাসের সৃষ্টি হবে। আর সেই ঘাসের থেকে কি হবে? নবলক্ষ ধেনুর পাল সেই দুগ্ধ আহার যেদিন করবে, এই দুগ্ধ দেবে, সেদিন সেই দুগ্ধখানা আমার গোবিন্দের সেবায় লাগবে। যদি বৃন্দাবনে কোনো সৌভাগ্যবতী থাকে, যদি একটি তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দের নামে সেই দুগ্ধখানা অর্পণ করে, সে জনমের মতো কৃষ্ণ পাবে। তাই আমি ললিতা সখী বলে দিলাম, এই জনমে তো আমার কৃষ্ণ সেবা হলো না, আবার যদি আমায় ভগবান জনম দেয়, তবে আমি যেন আবার কৃষ্ণ সঙ্গ করতে পারি। তাই আমি তোমার কাছে বলছি, ওই ভগবান, তুমি তোমার চরণ ছাড়া করো না হে। আমি তোমার চরণ বড় ভালোবাসি, তুমি আমার চরণ ছাড়া করো না হে। ওই চরণ বড় ভালোবাসি, তাই তো আমি শরণ নিলাম। চরণ বড় ভালোবাসি, তাই তো আমি শরণ নিলাম। তোমার ওই চরণে শরণ নিলাম। ভবে আমার আসা যাওয়া সার হইল, আমি গোবিন্দ সেবা বঞ্চিত হলাম। তাই আমি আজকে বলি রাধে জানিস, আমায় চরণ ছাড়া করো না হে। তাই জানো, যদি আমায় আবার জন্ম না দাও, তবে আমায় বৃন্দাবনে তুলসী বৃক্ষরূপে জন্ম দিও। কেন? বৃন্দাবনে তো কতই বৃক্ষ আছে, তাহলে তুলসী হয়ে জন্মগ্রহণ করার কারণ কি? কারণ তুলসী কুলে যদি আমার জন্ম হয়, কোন সতী সাধ্বী রমণী একটি তুলসী পত্র চয়ন করে সেইটা যদি আমার গোবিন্দর সেবায় দিতে পারে, তবে আমার তুলসী জনম সার্থক হবে। হরিবল হরিবল। তুলসী জনম সার্থক হবে। তবে তুলসী কুলেও যদি আমার জনম না হয়, তাহলে আমাকে চন্দন বৃক্ষ করে জনম দিও। কারণ চন্দন বৃক্ষ করে জনম দিলেও আমি একবার না একবার সেই গোবিন্দের রাঙা রাতুল চরণে কৃপা লাভ করব। যদি আবার আমায় তাও জনম না দাও, তাহলে আমাকে ছায়া রূপে জনম দিও। কেন রাধে? তোমাকে ছায়া রূপে জনম দেবে কেন? কারণ গোবিন্দ সেদিন ভোটে যেদিন যাবে, সেদিন আমি গোবিন্দকে কি করব? এইভাবে ছায়া প্রদান করব। আমার রাধারানী আজকে ছায়া হয়েও গোবিন্দ সেবায় যেন লাগতে পারে, এই কামনা করছে। আর আমরা মনুষ্য বলে জন্ম নিয়ে আমরা ভগবানের জন্য কিছুই করতে পারলাম না। ভগবানের জন্য আমরা কিছুই করতে পারলাম না। তাই আমরা আমাদের একটু বাসনা, আমরা যেন গোবিন্দের রাঙা রাতুল চরণে একটু কৃপা লাভ করি। তৎক্ষণাৎ রাধারানী বলতেছে যে আমাকে যদি চন্দন বৃক্ষ কুলে জন্ম না দেয়, তাহলে জানো আমাকে সিন্ধু প্রদেশের শঙ্খকুলে যেন আমায় জন্ম দেয়। কারণ শঙ্খকুলেও যদি ভগবানকে জন্ম দেওয়া হয়, শঙ্খকুলেও জন্ম দিলে পরে সে কিন্তু গোবিন্দ লাভ করতে পারে। এই যে শঙ্খ দিয়ে আমরা কি করি? আস্মন করি। আবার কি করি? শঙ্খ এমন একটা পবিত্র জিনিস, সেটা দিয়ে কি করি? আমরা শঙ্খ শাখা তৈরি করে আমরা সদবারমণিগণ ব্যবহার করি। এই যে এখানে একটা প্রশ্ন, এই যে মায়েরা কি পড়ছে? হাতে কি পড়ছে? শাখা পড়ছে। এই শাখাটাও কিন্তু অনেক সৌভাগ্য যে সতী সাধ্বী রমণীর হস্তে তারা শাখা জনম নিয়ে পড়তে পেরেছে। আবার অনেক রমণীগণ আছে কি করেছে, যখন নাকি আমার গোবিন্দকে জলদান করে, সেই হাতটা এইভাবে রেখে আরেকটা জলের পট দিয়ে যখন ঢালে, তো শঙ্খের জলটা আমার তুলসীর কি অঙ্গে স্পর্শ হয়। কারণ তুলসীর স্বামীর নাম হচ্ছে শঙ্খচূড়।
যাই হোক, এই যে হাতে যে আমরা শঙ্খ শাখা পড়ি, কেউ কি আমরা জানি যে এই শাখাটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? কেউ কিন্তু জানি না। সবাই আজকে আমরা কি করি, একজনের দেখা দেখি আরেকজনে আমরা শাখা ইউজ করি, কিন্তু কেউ জানি না যে শাখার উৎপত্তিটা কোথা থেকে হলো। কেউ যদি জানতে চান তাহলে আমি একটু সংক্ষেপে বলবো। জয় রাধে বলবো। এই যে একদিন মাতা পার্বতী তিনি কি করলেন, দেবাদিদেব মহাদেবের শরণ নিলেন স্বর্গে। তিনি স্বর্গ সভায় যাবে, কৈলাস থেকে মাতা পার্বতী স্বর্গ সভায় যাবে। কারণ ভোম বলে তিনি তো শ্মশানবাসিনী, শ্মশানচারিণী, তার তো অর্থ সম্পদ ধন দৌলতের কোনো প্রয়োজন নাই, তার সর্বঙ্গে কি ছাই ভস্য মাখা। কিন্তু সতী সাধ্বী রমণী দেবী দুর্গা ভবানী, দেবী দুর্গা ভবানী আজকে একটু সাজ করবে যে স্বয়ম্বর সভায় স্বর্গে তাকে নিমন্ত্রণ করছে দেবাদিদেব শঙ্করকে সহকারে। এখন দেবাদিদেব মহাদেবকে মাতা পার্বতী বলতেছে, ওহে মাতা পার্বতী, পার্বতী তোমাকে তো স্বয়ম্বর সভায় ডেকেছে, তুমি কি যাবে না? অবশ্যই আমি যাব। দেবাদিদেব শঙ্কর, আমার তো একটা মনে একটা বাসনা। কি বাসনা বলো? এই যে আমার যে অলংকার নাই, সবাই দেখো আজকে দামি দামি অলংকার পরে কি করছে, স্বর্গের দিকে ধাই করছে, পুষ্পরথে চড়ে সবাই স্বর্গের দিকে যাচ্ছে। হীরা, স্বর্ণ, জহরত, মণি, মুক্তা এগুলা নিয়ে সবাই স্বর্গে যাচ্ছে। আমি তো দেবাদিদেব শঙ্করের সহধর্মিনী দেবী দুর্গা ভবানী, আমার তো একটু অলংকারের দরকার হয়। তখন দেবাদিদেব শঙ্কর বলতেছে, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু অলংকার তৈরি করে আনতেছি। তখন বলতেছে অলংকারটা যেন সুন্দর হয়, সবার চাইতে অলংকার যেন ভিন্ন হয়। যত দেবতাগণ আছে, দেবতাগণের স্ত্রী আছে, তাদের অলংকারের চাইতে যেন আমার অলংকার সুন্দর হয়, কারণ আমি দেবী দুর্গা ভবানী। তৎক্ষণাৎ মা দুর্গা তখন কি করলেন, একটু সিঁথিতে সিঁদুর দিলেন, কপালে সিঁদুর পরলেন, হাতে কিছুই নাই পরানো। তখন শঙ্কর দেবাদিদেব ভোলেনাথ, ভোলানাথ জিও কি জয়, হে ভোলানাথ কি করছে, সেই স্বর্গের বিশ্বকর্মাকে ডাক দিয়ে আনলেন যে আমার সহধর্মিনীর জন্য তোমাকে সিন্ধু প্রদেশে গিয়ে একটি শঙ্খ আনতে হবে। তখন কি করলেন, সেই সিন্ধু প্রদেশে গিয়ে বিশ্বকর্মা একটি শঙ্খ আনয়ন করলেন। শঙ্খ এনে দেবাদিদেব শঙ্করকে দিলেন। যখন দেবাদিদেব শঙ্কর তখন কি করলেন, বিশ্বকর্মাকে বললেন যে দুটা শাখা তৈরি করো, এত সুন্দর করে শাখা তৈরি করবা যে দেবতারা যত অলংকার পড়েছে সেই অলংকারের চাইতে যেন এই শঙ্খ উজ্জ্বল হয়। এত সুন্দর করে মনের আনন্দে বিশ্বকর্মা কি করলেন, দুটো শাখা তৈরি করলেন, শঙ্খ তৈরি করলেন। শাখা বললে ভুল হবে, শঙ্খ বলতে হয়। মকর মাস যুক্ত দুটো শাখা তৈরি করে দিলেন। আজকে মাতা পার্বতী কি করলেন, সেই শঙ্খটা পরিধান করলেন। যখন মাতা পার্বতী শঙ্খ দুইটা পরিধান করলেন, তখন দেবতার আর কি অলংকার পড়ছে, তার চাইতে আজকে মা দুর্গার হাতে জল জল করে সেই স্বর্গের দ্বার আজকে আলোয় আলোকিত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল।